মোটামুটি 10 কেজি পেঁপে রয়েছে, কিন্তু গাছটি পড়ে গিয়েছে। এটা সম্ভবত পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে ভিউয়ার্স, কি পরিমাণ বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার 3 ঘন্টা পরেও বাগান থেকে পানি বের হইতেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগানের মধ্যে আমরা যে ড্রেন করেছি, এই ড্রেন দিয়ে পানি বের হচ্ছে। মোটামুটি 3 ঘন্টা আগে বৃষ্টি থামছে, অথচ এখনো কি পরিমাণ মানে পানি এখনো যাচ্ছে, পানি এখনো বের হচ্ছে। তো ভিউয়ার্স, বৃষ্টির কারণে মানে বৃষ্টি ভালো, কিন্তু এত বৃষ্টি ভালো না। এই বৃষ্টি মানে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাগানের মোটামুটি ভালো একটি ক্ষতি হয়েছে। মানে মোটামুটি একটু ক্ষতিগ্রস্ত, মানে একটু পানি নিজে একটু মানে কাদা কাদা হওয়ার কারণে গাছেরও একটু প্রবলেম হচ্ছে, প্লাস সবকিছু মিলায় আর কি একটু প্রবলেমের মধ্যে রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম একটু পানি চারপাশে। তো এই বৃষ্টির কারণে মানে গাছের শিকড়ে একটু প্রবলেম হয়, যে কারণে গাছ অনেক দুর্বল হয়ে যায়। তো আমরা যথেষ্ট পরিমাণে গোড়ায় মাটি দিয়ে দিয়েছি গাছের, তারপরেও এই মাটিগুলোকে নিচে নামিয়ে দিয়েছে এই প্রচুর বৃষ্টির কারণে। বৃষ্টি হলে এই মাটি নিচে নেমে যায়, যে কারণে গাছ দুর্বল হয়ে যায়। তো কিছুদিন আগে আমরা এই বাগানে সার দিয়েছিলাম পেঁপে হারভেস্ট করে। তো এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স, গাছের মোটামুটি আছে, ফল নাই যে সেটা বলবো না, ফল আছে অনেক, কিন্তু আরো অধিক ফল আমরা আশা করব যে একটু রোদ হলে গাছ ঠিক হয়ে যাবে, সব গাছ সুস্থ হয়ে যাবে। গাছে স্প্রে দিতে পারতেছি না অনেকদিন যাবতীয় বৃষ্টির কারণে, তো আমরা স্প্রে দেব। চিন্তা করছি যে একটু ওয়েদারটা একটু সুবিধা হলে, মানে যখন কিনা পাতা ভিজা থাকে বা এরকম কোনো থাকে, তাহলে তো স্প্রে দিয়ে আসলে ওইরকম উপকারিতা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কিছুদিন পরে স্প্রেটা দিব, যেন একটু রোদ থাকতে স্প্রে দিলে সুন্দর হবে গাছগুলো। তো ভিউয়ার্স, আমাদের এই বাগানেরও কয়েকটি গাছ পড়ে গিয়েছে। তো আমরা গত ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের একটি বাগানের গাছ পড়ে গিয়েছে। বৃষ্টি আসলে ভিউয়ার্স ক্ষতি তো একটু হবে, পেঁপে গাছে একটু ক্ষতি না হলেও কোনো না কোনো সমস্যা হবেই, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই সমস্যা থেকে আমাদের সবসময় নালা তৈরি করে দিতে হবে, যেন পানি আর কি আটকে না থাকে। তো একটু পানি থাকলেও সমস্যা নাই, সেটা মাটির উপর ডিপেন্ড করে যে কোন মাটিতে কতটুকু পানি থাকলে প্রবলেম হবে। যদি কিনা এই মাটি থাকে, যে মাটি আমি দাঁড়িয়ে রয়েছি এখন এই বাগানটিতে, আমার পানি সহ্য করতে পারে না, যে কারণে একটু পানি থাকলেই গাছ দুর্বল হয়ে যায়। তো আবার যাদের কিনা বিলে দোআঁশ মাটি, তাদের একটু পানি থাকলেও প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আমার যে গাছটি পড়েছে ওই গাছটি একটু সামনে, তো ওই গাছটির কাছে যাই আমরা দেখি গাছটির কি অবস্থা। কয়েকটি গাছ পড়েছে, তার মধ্যে এটিও একটি। আসলে একটি গাছ পড়ে যাওয়া মানে অনেকটাই ক্ষতির সম্মুখীন হওয়া। না আজকে 3 দিন পর ওয়েদারটা একটু মেঘলা আছে, কিন্তু তারপরেও একটু বৃষ্টি কমেছে আর কি, এইটুকু বলতে পারি। তো ভিউয়ার্স, এই দেখুন গাছটি পড়েছে একদম কোথায় পড়েছে, একদম বৃষ্টিতে নিচ দিয়ে একটু পানি, তো নিচ দিয়ে মোটামুটি পানি আছে, আর গাছটি পড়ে গিয়েছে একদম পোড়া পাশে পড়েছে। এই গাছে মোটামুটি 10 কেজি পেঁপে রয়েছে, কিন্তু গাছটি পড়ে গিয়েছে। এটা সম্ভবত পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে, এটা মানে একদম কর্নারে, বাগানের কর্নারে একটি গাছ, যে কারণে হয়তো বা বাতাস ওই দিক থেকে আসছিল, যে কারণে এদিকে পড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা সবসময় চাইবেন যে গাছে খোঁটা দেওয়ার জন্য। গাছে খোঁটা দিলে গাছ শক্তপোক্ত হবে। তো আমার আসলে অনেক গাছ, যে কারণে আমি খোঁটা দিতে পারিনি। তো ভিউয়ার্স, আমরা এখন অন্য একটি বাগানে যাব, দেখব কি অবস্থা, সেই বাগানটির কি অবস্থা। তো
তো আশা করি বাগানের পানি বের হয়ে যাবে আজকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।